এটি হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলার সেই বিখ্যাত উলানিয়া জমিদার বাড়ি মসজিদ। গত ভিডিওতে আপনাদেরকে যে উলানিয়া জমিদার বাড়িটি দেখিয়েছিলাম সেটির প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মোহাম্মদ হানিফ। আর এই শেখ মোহাম্মদ হানিফের বংশধর ছিলেন নয়া রাজা চৌধুরী, কালা রাজা চৌধুরী এবং হাসন রাজা চৌধুরী। শেখ মোহাম্মদ হানিফের মৃত্যুর প্রায় 100 বছর পরে 1861 সালের দিকে তারা তিনজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটি এ পর্যন্ত বেশ কয়েকবার সংস্কার করে বর্ধিত করা হলেও এর মূল অবয়বটি ঠিক রাখা হয়েছে। মসজিদটির সামনেই রয়েছে একটি পুকুর, আর তার সামনেই এই উলানিয়া জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান। মসজিদের মূল কক্ষে প্রবেশের জন্য পূর্ব দিকে যে দরজা রয়েছে সেই দরজার দুই দিকে দুইটি শিলালিপি রয়েছে, যার একটিতে আরবি হরফে কিছু আয়াত রয়েছে এবং আরেকটিতে এই মসজিদটির স্থাপনের ইতিহাস লেখা রয়েছে, যেখানে এর নির্মাণ কাল দেখানো হয়েছে বাংলা 1268 বঙ্গাব্দ। দূর থেকে মসজিদটি দেখলে কিছুটা তাজমহলের মতো মনে হয়। মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। প্রধান যে গম্বুজটি সেটি অপেক্ষাকৃত বড়, আর উত্তর এবং দক্ষিণ দিকের গম্বুজ দুইটি ছোট। মসজিদটির উত্তর দিকে একটি সিঁড়ি রয়েছে যেটি দিয়ে উঠা যায় ছাদে, যেখান থেকে গম্বুজগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। মসজিদের প্রধান যে বড় গম্বুজটি, এটির গায়ে চাতারা এবং আরবি হরফে কিছু অঙ্কিত রয়েছে। মেহেন্দিগঞ্জ আসলে আপনার অবশ্যই এই উলানিয়া জমিদার বাড়ি মসজিদটি ঘুরে দেখা উচিত। ঢাকা থেকে সরাসরি লঞ্চে চলে আসতে পারবেন এখানে।